হ্যাপি নিউ ইয়ার। এই গাইস, তো আজকে আমি ইন্ট্রো দিতে পারিনি বিকজ আজকে আমি একটু বিজি ছিলাম আর সকাল সকাল আমার শ্যুটও ছিল, তো তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হতো। তো বাইরে বেরিয়েই দেখি এই কাণ্ড, তাই আর আজকে ইন্ট্রোটা দিতে পারলাম না। বিকজ আমাদের বাড়ির বাইরে একটি বড় একটা পাকুড় গাছ আছে, যে গাছটির মধ্যে মানে শেকড় আঁকা বাঁকা আকৃতি নিয়েছে বলে তো পাড়ার সব লোক মিলে গাছটিকে ভগবান বানিয়ে দিয়েছে, যে গাছ থেকে নাকি হনুমান বেরিয়েছে, হনুমান ঠাকুর। তো সেটা নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। দেখো কি ভিড় হয়েছে, আর সবার কথাবার্তাগুলো একটু শোনো। অ্যান্ড তোমাদের কি মনে হয়, এমনটা কি হয়? তাহলে আমাকে কমেন্ট করে জানাও। দেখো এখানে এত লোক জড়ো হয়ে গেছে, আমাদের এখানে হচ্ছে হনুমান ঠাকুর বেরাইছে গাছ থেকে। না বল, হনুমান ঠাকুর বেরাইছে না গাছ থেকে? আমি কিছু বক্তব্য রাখতে চাই, বল। এখন না, যে হনুমান ঠাকুর সবাই একদম সুতা টুতা লাগাই দিছে গাছটাকে। আরে ওই যে টিকা লাগাইছে, তুই দেখিস না? আমরা এসে দেখলাম ওই দেখ হনুমান ঠাকুর বেরাইছে। বল। আরে আমি তো এটা বুঝলাম না, হনুমান ঠাকুর কি করে হইলো, এটা লেস তো দেখলাম না, এমনি বাস বলে দিল হনুমান ঠাকুর। কই রে লেসটা? কোন দিক দিয়ে ঘাড় দিয়ে যে ফেস দেখ, ওই যে। হ্যাঁ, তোকে এখন কি এটাকে পুরো একদম 3D আর্ট করবে নাকি? আগের থেকেই তো ছিল। আর এরা এখন দেখি জানি, আমরা তো কবেই দেখছি রে, আমরা তো কবেই দেখছি। আরে এরা বুড়াগুলা এখানে তাস খেলে তো, এগুলা এরা ইয়ে করছে বুঝছিস, গণনা করে পাড়ার মধ্যে পুরা ইয়ে করে দিচ্ছে। এটা যা দেখ, ওই সাইডে আরেকটা আছে, ওইটা সাইডটা চিকন, দেখ ওই সাইডেও আছে একটা, যা ওই সাইডেরটা দেখ, সেম চিকন, দেখ ওইদিকে যা। লাড্ডু, প্রসাদ, পয়সা সব দাও। সোমবার দিন এখানটা ঝান্ডা কারো, সোমবার দিন ঝান্ডা কারে। বিশ্বাস যদি না করি, সেম ওই পাশেও আছে ছোট একটা, যায় দেখা এরকমই সেম। এখানে ব্লগার ছিলাম, সাথে সাথে দেখি আশপাশে আরো চারদিকে পাবলিক সবাই ব্লগ করে আজকাল। তাইলে না ঠাকুর দেখে কিছু বলতে চাও? ইভেন আজ বছরের শেষ দিন 31 ডিসেম্বর 2022। তো কাল থেকে 1 তারিখ পড়বে, তো ভাবছি রাত্রে কিছু একটা করবো। রাত্রেবেলা প্রত্যেক বছর আমরা পিকনিক করি, তো এই বছর জানি না কি হবে। যাই হোক, শুটে যাই তাড়াতাড়ি, শুটে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো, দেখি কি করা যায়। যাই করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজ আমার খুব একটা বেশি সিন ছিল না, তো এখানেই আমাদের শ্যুট হবে। তো আমার শুধু দুটো শ্যুট, তো এখানে আমাদের শ্যুটটা শুরু হবে এখনই। আর কিছু কিছু শ্যুটও আমি করেছি, তো দেখো তোমরা, তোমাদের যদি ভালো লাগে। তো এই যে দেখো, ও মাই গড, তারপর শুট শেষ হওয়ার পর ফটাফট করে বাড়ি যাওয়ার জন্য আমি ব্যস্ত। সন্ধ্যা 3:30
ফালতু ছেলে। তো গাইস ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাকা উঠাইতে হবে। গুড মর্নিং গাইস, তো এখন বাজে 6:10 আর তোমরা দেখতে পাচ্ছ যে এখনো না ঠিক মতন করে ভোর হইছে না রাতটা আছে। তো খুব অন্ধকার, ইভেন খুব কুয়াশাও। আর আমরা সকাল সকাল উঠে এখন যাচ্ছি হচ্ছে চা খাইতে। কোথায় যাচ্ছি? হসপিটাল মোড়। দেখা যাক যে চায়ের দোকান খোলা কিনা, বিকজ চারিদিক খুব অন্ধকার আর কুয়াশাও। তো আমার মনে হচ্ছে যে খোলা হবে কিনা জানি না। তো চলো যাই চা খাইতে সকাল সকাল। এদিকে দেখো কি কুয়াশা, ওইটা যে সাদাটা দেখা যাচ্ছে ওটা পুরো মাঠ পুরো ঢেকে গেছে কুয়াশায়, কিছু দেখা যাচ্ছে না। চায়ের দোকান আমরা খোলা চলে মিল এসেছি গেও। চায়ের দোকান। যেটার দোকানে চা খাবো এই দোকানটা তো বন্ধ, তাই এই দোকানটাতেই চা খাচ্ছে। সকাল সকাল বলে কি চা খাওয়ার নেশা উঠছে। গুড মর্নিং। তার মধ্যে কফি মিক্স করি, বুঝতে পারতেছো না খুব ঠান্ডা। তো গাইস চা খেয়ে আসলাম অ্যান্ড এখন তো প্রায় 6টা বাজে পার, আর একটু আলো হয়ে গেছে আর গালি খাওয়ার টাইম এখন বাড়িতে। তো গাইস তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদিও বা। আর হচ্ছে তোমরা কিন্তু ব্লগে আমাদেরকে কন্টিনিউ করো না, কন্টিনিউ করতে থাকো। সত্যি বলছি আমরা খুব মজা করি। गुड नाइट। तुम मुझे कहीं पे भी बोलने नहीं देते हो, बोलने से पहले ही ढक देता है कैमरा को। ठीक है, तो अभी हम लोग जाते हैं घर और दोनों ही सो जाएंगे। वो भी सोएगा, मैं भी सोऊंगी। एक साथ में नहीं हो। ठीक है, तो चलो टाटा बाय बाय। ये ब्लॉग बहुत छोटा है और क्योंकि मेरे पास टाइम था, बहुत सारा ब्लॉग था, एडिट करने का टाइम नहीं मिल रहा था, इसलिए इतना छोटा सा एक ब्लॉग बना दिया। तो आप लोगों को अच्छा लगे तो बताइए, लाइक करना है, सब्सक्राइब भी करना है चैनल को। तो चलो बाय बाय, मिलते हैं मेरे नेक्स्ट ब्लॉग पे। बोल दो, मिलते हैं नेक्स्ट ब्लॉग पे।